এবার খুব ভালো ফসল ফলেছে। এমন ফসল যদি প্রতি বছর হতো তাহলে কোনো অভাব থাকতো না। ফসল কেটে গোছাতে হবে, আবার গিন্নিটাও না বাবার বাড়ি যাওয়ার আর সময় পেল না। এত কাজকে আমি একা সামলাতে পারবো? মোড়ল লোকজন নিয়ে এদিকে আসছে কেন? কোনো সমস্যা হয়নি তো? অশোক, তুই কি এমন করেছিস যে গ্রামে কারোর জমিতে ফসল ফলেনি, একমাত্র তোর জমিতে ফসল ফলেছে? আমার জমিতেও ফসল হয়নি কোনো। আমার জমিতে এত ফসল কেন হয়েছে আমি কিছুই জানি না বাবু। তুই মিথ্যে বলছিস? ভালো চাষ তো সব সত্যি কথা বল। আমি জমির উপর খালি ফসলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, আলাদা করে কোনো যত্ন নেওয়া হয়নি। এত ফসল হয়েছে দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। বুঝতে পেরেছি, তোকে বেদম পেটানি না দিলে সত্যি কথা বলবি রে। এসব কি বলছেন? গরিব বলি কি আমার জমিতে ভালো ফসল হতে পারবে না? হতে পারবে না কেন? কিন্তু তুই কি এমন করেছিস যে তোর জমিতে অবিশ্বাস্য ফসল হয়েছে? আমি কিছুই জিজ্ঞেস করলেই বলছিস না এমনি এমনি হয়েছে নাকি? আমার কথা বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু করিনি। বারবার মিথ্যে কেন বলছিস তুই? এই তোরা মেরে হাত পা ভেঙে এবারে জঙ্গলে ফেলে দিয়ে আসবি। এই তোরা মার ওকে মার। তোরা ঘরে জিনিসপত্র সব তছনছ করে দে, তারপর সব জিনিসগুলো ছুঁড়ে বাইরে ফেলে দে। দে না রে, দাঁড়িয়ে আছিস কেন? এই অন্যায় আপনি করতে পারেন না বাবু। আপনি যদি আমার সাথে এমন করেন না, আপনার ভালো হবে না। রে বাবা রে বাবা, এ তো দেখে আমার মুখের উপর কথা বলে। ওকে এমন পেটানি দিতে হবে যাতে হাত পা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই তোরা এখন দাঁড়িয়ে আছিস কেন রে? মার। আমার সাথে এত অভিযোগ করতে পারেন না, ছেড়ে দিন রে বাবা, ছেড়ে দে। আশেপাশে কেউ আছেন? আমি একটু জল খেতে চাই। জল তেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে পড়ে থেকে মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। লতিকা কি আমার কোনো খোঁজ করছে না, কোনো খবর পাইনি। কে তুই বাছা? এখানে এই অবস্থায় পড়ে আছিস কেন? আমাকে একটু জল দেবেন? জল তেষ্টা যে আমার বুকটা ফেটে যাচ্ছে। নিশ্চয় দেব, আগে তোর হাত পায়ের বাঁধন খুলে দি। এই নে জল। এবার একটু শান্তি পেলাম, কিন্তু আমার যে হাঁটবার ক্ষমতা নেই। তোর এই হাল হলো কিভাবে? আমাকে সব খুলে বল। গ্রামের মোড়ল আমার এই হাল করেছে। বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি। কোনো অন্যায় না করলে কি কাউকে এভাবে পেটানি দেয় নাকি? দোষ হলো আমার জমিতে অধিক ফলন হয়েছে, গ্রামে অন্য কারোর জমিতে ফসল হয়নি, এমনকি মোড়লের জমিতেও না। অন্যদের জমিতে ফসল না হলে আমি কি করব? বুঝতে পেরেছি, তোর জমিতে ফসল হয়েছে বলে মোড়ল এইভাবে মেরে জঙ্গলে ফেলে রেখে গেছে। তোর সাথে খুবই অন্যায় করেছে। আমি এখন কি করব বাবা? আমি বাড়িতে ফিরে গেলে যে মোড়লের লোকজন আমাকে প্রাণে মেরে ফেলবে। নদীর ধারের জমিতে যে পরিমাণ ফসল হয়েছিল এবছর বেশ ভালোই চলে যেত, কিন্তু অত্যাচারী মোড়লের জন্য সেটা আর সম্ভব হলো না। তুই দুঃখ করিস না, দেখবি তোর সব দুঃখ কষ্ট একদিন ঘুচে যাবে। এখন তুই আমার সাথে চল। আপনি আমার অনেক উপকার করলেন বাবা, আমি সারা জীবন মনে রাখবো। এ যে আমার দায়িত্ব। দান তো নয়, মনে হচ্ছে সোনা ফলেছে। জমিতে এত ফসল হতে পারে আমার জীবনে কখনো দেখিনি। সোনার মতো জল করছে। ছোট থেকে জমিতে কাজ করি তো আমাদের জীবন চলে, কিন্তু আমরাও যে এমন ফসল হতে কখনো দেখিনি। ও অশোকদা কি এমন করেছে যে এত ফসল হয়েছে? কিছু তো একটা করেছে। ওকে মারধর করা হলো, কিন্তু কিছুতেই মুখ খোলেনি। জমির মধ্যে বড় সাইজের কি যেন দেখা যাচ্ছে। দেখি দেখি। তাই তো, সবাই সাবধান, এরা ভয়ঙ্কর কিছু হতে পারে। আমরা আর ফসল খেতে পারবো না। ও অদ্ভুত ডিমের মতো জিনিসটার জন্য যদি কোনো ক্ষতি হয়।
এটা দেখে তো ডাইনোসরের ডিম বলে মনে হচ্ছে। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো আমাদের এখান থেকে চলে যেতে হবে। সবাই এখান থেকে চলো, আমরা আর ফসল কাটতে পারবো না। ধান না কেটে কোথাও যেতে পারবি না। বাবু, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ধান কাটতে পারবো না। এটা দেখে তো ডিম মনে হচ্ছে। একটা ডিম কি কখনো মানুষের ক্ষতি করতে পারে নাকি? তোরা ফসল না কেটে কোথাও যাবি না। বাবু, আমাদের জীবনের মূল্য আছে, আমরা আর ফসল কাটতে পারবো না। জীবন চলে গেলে আমাদের বউ ছেলে মেয়ে পথে বসবে। কিচ্ছু হবে না। এতক্ষণ ধরে তো কিছু হয়নি, তোরা একটু বেশি ভয় পাচ্ছিস। কাজ শেষ না করে চলে গেলে তোরা একটা টাকাও পাবি না। এমনকি কোনো জায়গায় তোরা যাতে কাজ না করতে পারিস সে ব্যবস্থাও আমি করব। মানুষের উপর এমন জুলুম করা ঠিক না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দিচ্ছি, কিন্তু কোনো বিপদ হলে আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি বুঝে দেব। আপনি কিসের অভিযোগ করছেন জানার জন্য আমার খুব কৌতূহল হচ্ছে আর কি। আমি যে জিনিসটার খোঁজ করছি সেটা দেখতে অনেকটা ডিমের মতো। জিনিসটার খোঁজও পাওয়া গেছে। বাবা, এই অদ্ভুত জিনিস সম্পর্কে আমাকে যদি খুলে বলতেন, আমার খুব জানতে ইচ্ছে। আমি তোকে সব বলবো, তবে তুই কাউকে এটা সম্পর্কে কিছু বলতে পারবি না। বাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না। সে অনেক কাল আগের কথা। কয়েকজন বণিক এই অঞ্চলে বাণিজ্য করতে আসে। ওরা যখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, তখন ডিমের মতো অদ্ভুত একটা জিনিস ফেলে গেছিল। সে অদ্ভুত জিনিসটা যেখানে থাকবে সেখানে অনেক ফসল ফলবে। ডিমের মতো জিনিস কোথায় আছে বাবা? আপনি বলছেন জিনিসটার খোঁজ পেয়েছেন? তোর জমিতে অদ্ভুত জিনিসটা পড়ে আছে। অদ্ভুত জিনিসটার জন্য এত ফলন হয়েছে। তুই এই অদ্ভুত জিনিসটা কাজে লাগিয়ে অনেক বড় লোক হতে পারবি। কিন্তু কিভাবে সম্ভব? আমি তোকে সাহায্য করব, তুই আমার উপর ভরসা করতে পারিস। বাবা, তাহলে তো জিনিসটা আমাদের হাতে আসা দরকার। আমরা তোর জমিতে গিয়ে ডিমটা নিয়ে আসব। গ্রামে ঢুকলেই যে মোড়লের লোকজন আমাকে পেটাবে। আমরা গভীর রাতে গিয়ে নিয়ে আসব। বাবা, আমার স্ত্রী হয়তো আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওর সাথে গিয়ে কোনোভাবে দেখা করিয়ে দিতে পারবেন? তুই কিছুদিন ধৈর্য ধর। আমি তোর সব সমস্যার সমাধান করে দেব, আর সব সমস্যার সমাধান হবে এই অদ্ভুত জিনিসটার সাহায্যে। আপনার উপর আমার ভরসা আছে বাবা। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। দাদা, আমার স্বামী কোথায়? আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। বাড়ি এসে শুনলাম মোড়ল তার লোকজন মিলে আমার স্বামীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামীর খোঁজ করে কোনো লাভ হবে না। এতদিন হয়তো মরে শেষ হয়ে গেছে। তোমার স্বামীকে বেদম পেটানি দেওয়া হয়েছিল। আমি মোড়লের কাছে যাচ্ছি। গরিব অসহায় মানুষের অত্যাচার করার স্বাদ মিটিয়ে দেব। কোনো লাভ হবে না। মোড়লের ওখানে গেলে তোমার অবস্থা অশোকের মতো হবে। মোড়লের চামচামি কম করে গরিব মানুষদের পাশে তো থাকতে পারেন। তাতে আমার লাভটা কি? মোড়লের চামচামি করে বলি তো দুমুটো খেতে পারি। আমি বলে দিলুম, একদিন সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। মহিলা বলে কি রে, ভালো চাও তো গ্রাম ছেড়ে বিদে হও। গ্রাম ছেড়ে বিদায় হব মানে? এই গ্রাম কি মোড়লের বাবার নাকি? মোড়ল যা বলে তাই তো হয়। দেখলে না, তোমাদের জমির সব ধান মোড়লের লোকজন কেটে নিয়ে গেছে। গ্রামটা মোড়লের বাবার বললে ভুল হবে না। চেরাগ দাদা, সময় থাকতে ভালো হয়ে যাও, না হলে আপনার কপালে দুঃখ আছে। তোমার কথা শুনলে আমার খুব হাসি পাচ্ছে। আমার কথা আপনার শোনার দরকার নেই। আমি গেলাম মোড়লের কাছে। আমি তো বারবার বলেছি মোড়লের কাছে গিয়ে কোনো লাভ হবে না, তারপরও আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি। আপনি আমার সামনে থেকে সরে যান, আমাকে মোড়লের মুখোমুখি হতেই হবে। আমি বলি কি, মোড়লের কাছে না গিয়ে জঙ্গলে যাওয়া ভালো। অশোককে তো মেরে জঙ্গলে ফেলে রাখা আসা হয়েছিল, তাই না? আমি জঙ্গলে আমার স্বামীর খোঁজে যাচ্ছি, তবে মোড়লের মুখোমুখি আমি অবশ্যই হব।
জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ফসল লাগাতে হবে। সেখানে ফসল লাগাতে হবে, সেই স্থানের মাটিতে এই ডিমের স্পর্শ লাগলে ব্যাপক ফলন হবে। তারপর সেই ফসল বাজারে বিক্রি করতে হবে। এখান থেকে বিক্রি করা যে কঠিন হয়ে যাবে বাবা, আমি তো এলাকায় যেতে পারবো না। সব ব্যবস্থা করে দেব আমি। গ্রামের মোড়ল এবার থেকে গরিব হতে থাকবে, আর তুই হবি মোড়ল। এ তো অসম্ভব কথা, আমি যে বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি এইখানে? আমি তোমাকে পাগলের মধ্যে খুঁজে বেড়াচ্ছি। বাড়ি চলো। আমি বাড়িতে যাব না, বাড়ি গেলেই মোড়লের লোক আমাকে মেরে ফেলবে। আমি একা একা কি করে বাড়িতে থাকবো? বাবার বাড়িতে গেলেও দুদিনের বেশি জায়গা হবে না। বুঝি রে মা, মেয়েদের বিয়ে হয়ে গেলে যে বাবার বাড়িতে কোনো মূল্য থাকে না। বাবা, আমি আমার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাই, আপনি অনুমতি দিন। তোর স্বামীকে যে আমি গ্রামে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারবো না। গ্রামে ফিরে গেলেই মোড়লের লোকজন তোর স্বামীর ক্ষতি করবে। কিন্তু আমি একা একা কি করে থাকবো বাবা? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ফসল যা হয়েছিল মোড়লের লোকজন কেটে নিয়ে গেছে। এদিকে ঘরে কোনো খাবার নেই। ওই বাড়িতে আমি একা থাকলে যে না খেয়ে মরে যাব। তোর সাথে কোনো সমস্যা না, তুই রোজ চুরি করে এই জঙ্গলের ঠিক এইখানে একবার করে আসবি। তারপর তোর স্বামীর সাথে করে ছদ্মবেশ নিয়ে শহরে ফসল বিক্রি করতে যাবি। নদীর ধারে তোদের যে জমি আছে ওইখানে ওই ফসল চাষ করতে হবে। তারপর মোড়ল ফসল কেটে নেওয়ার আগেই আমাদের কাটতে হবে। সবই বুঝতে পেরেছি বাবা। তুই নিশ্চিন্তে বাড়ি যা মা, ঠিক 3 দিন পর এখানে আসবি। ঠিক আছে বাবা। বাবু, জব্বর খবর আছে। অশোক বাড়ি ফিরে এসেছে, বিশাল ভাব হয়েছে, কাউকে পাত্তা দিচ্ছে না। তাই নাকি রে? ওকে আবার সাইজ করতে হবে মনে হচ্ছে। এতদিন কোথায় ছিল, কিছু বলেছে নাকি? কিছুই তো বলে না। গ্রামের সবাই দলে দলে ওর সাথে দেখা করতে যাচ্ছে, দেখে মনে হলো বেশ টাকা পয়সা জমিয়েছে। আগের মতো ওর সবকিছু ছিনিয়ে নিতে হবে, বেশি ভাব দেখানো বের করে দিতে হবে। কিন্তু ওর তো অনেক দেমাগ হয়েছে, গ্রামের কৃষকদের সাথে বেশ ভালো ভাব হয়ে গেছে। তাই নাকি রে? আগের বার ওকে বাঁচিয়ে রেখেই ভুল করেছিলাম, এবার আর ওকে প্রাণে বাঁচিয়ে রাখা যাবে না। একটা বিষয় খেয়াল করেছেন, ওর জমিতে নিয়মিত ফসল হয়। ওর জমির ফসল আমরা কোনোদিন কাটতে পারি না, আমাদের আগেই কে যেন কেটে নিয়ে যায়। রহস্যটা কি? রহস্য তো আছে, সে রহস্যটা আমাদের খুঁজে বার করতে হবে। অশোককে খুন না করে তুলে নিয়ে আসতে হবে, ঘরের মধ্যে বন্দি করে ওর উপর নির্যাতন করতে হবে, তাহলে সব কথা সত্যি বলবে। ওর সাথে ওর বউকে ধরে নিয়ে আসতে হবে। ওর বউকে শাস্তি দিলে মুখ খুলবে, নয়তো সহজে মুখ খুলবে না। আগে থেকে আমি সব ব্যবস্থা করে রাখবো, এবার অশোক কি করে মুখ বন্ধ রাখে সেটাও দেখবো। দরকার হলে গরম জল ওর শরীরে দিতে হবে। ঠিকই বলেছেন বাবু, এবার হবে আসল খেলা। আরে অশোক রে, তোকে এবার কেউ বাঁচাতে পারবে না রে। এই কদিনে আমাদের জমিতে অনেক ফসল হয়েছে। ভাই অশোক, তুমি আমাদের বড় উপকার করলে ভাই। গ্রামে তো কারোর জমিতে ফসল হয় না, খালি তোমার জমিতেই হতো। এখন থেকে সব গরিব অসহায় কৃষকদের জমিতে ফসল হবে। আমাদের আর একটা কাজ হলো মোড়লকে শায়েস্তা করা। মোড়ল খুব খারাপ, ওকে শায়েস্তা করা সহজ নয়। আমরা মোড়লের কোনো কাজ করতে চাইতাম না, আমাদের ভয় দেখিয়ে কাজ করিয়ে নিত। আমার তো অন্য চিন্তা হচ্ছে, মোড়ল আবার আমাদের জমির ফসল কেটে দেবে না তো? কিছুই করতে পারবে না। আমরা বিশেষ একটা জিনিস নিয়ে মোড়লকে ভয় দেখিয়ে থামিয়ে রাখবো। মোড়লের অবস্থা এমন করতে হবে ও যেন হতদরিদ্র হয়ে যায়। তাই নাকি? তা কি সেই জিনিস? এই জিনিসটার জন্যই তো আমাদের জমিতে এত ফসল হয়েছে। গ্রামে যখন কারোর জমিতে ফসল হচ্ছিল না, তখন একমাত্র আমার জমিতে ফসল হয়েছিল। কিন্তু কারণটা কি আমি জানতাম না, এখন আমি সব জানতে পেরেছি। আমাদের কিছু জানবার দরকার নেই, আমরা খালি চাই আমাদের জমিতে ফসল হোক। ভালো ফসল হলে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো, আমাদের আর লোকের জমিতে কাজ করা লাগবে না। ভাই,
এখন থেকে তুমি আমাদের গুরু ভাই। তুমি যেভাবে বলবে ভাই আমরা সেভাবেই চলবো। ওই মোড়লের কথা আমরা আর কোনোদিন শুনবো না। এখন থেকে আমাদের কাজ হলো গরিব অসহায় মানুষের পাশে থাকা আর অত্যাচারী মোড়লকে সাহায্য করা। আমাদের অভিযান আজ থেকে শুরু হবে। সবাই একযোগে কাজ করলে আমরা নিশ্চিত সফল হতে পারবো। একদম ঠিক বলেছ। অশোকের বাড়িতে তো এলাম, তো আমরা এখন কি করব? এই দেখ, আমি সাথে করে বিষ নিয়ে এসেছি। ওদের রান্নাঘরে গিয়ে খাবারে বিষ মিশিয়ে দেব। গ্রামের লোকের কাছে ধরা খেলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। আমি কোনো কাঁচা কাজ করি না, বুঝলি? এখন আমার খেলা শুধু দেখে যাবি। গ্রামের লোকজন আপনাকে আর পাত্তা দেয় না। আমি নেহাত ভালো মানুষ, তাই আপনার হয়ে এখনো কাজ করি। সত্যি বলতে আমি বেইমানি করতে পারি না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস। চলে গেলে আগেই যেতাম। মানুষের হাতে টাকা না থাকলে তার কোনো মূল্য থাকে না। আগে আমাকে দেখলে গ্রামের লোকজন ভয়ে কাঁপতো, আর এখন আমাকে কেউ পাত্তাই দিতে চায় না। আমরা তো আসল কাজের কথা ভুলে গেলাম। অশোক যদি জেগে যায় তাহলে তো আর কিছুই হবে না। আগে ওদের রান্নাঘরটা খুঁজে বার করতে হবে। বাবু, রান্নাঘরে তো চলে এলাম। এই দেখুন ভাতের হাঁড়ি। এই নে, এটা ভাতের সাথে মিশিয়ে দে। দিচ্ছি বাবু। ভালো করে মেশাবি, সকালে উঠে যাতে শুনতে পায় ওরা স্বামী স্ত্রী দুজনেই খতম। এই ভাত খাওয়ার সাথে সাথে অশোক আর অশোকের বউ দুনিয়া থেকে বিদায় নেবে। এখানে এমন জোরে জোরে হাসছিস কেন? কেউ বুঝতে পারলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। আনন্দে হাসছি, আপনি মোড়ল হতে পারবেন আমার। এখান থেকে আগে চল, পরে আমরা এসব নিয়ে কথা বলবো। আচ্ছা চলুন। আমি একটু সাধু বাবার সাথে দেখা করতে যাব। এখনই যাব। সাধু বাবার কাছে থেকে পরামর্শ নিতে হবে। কিছু খেয়ে নাও। আমার না একদম খেতে ইচ্ছে করছে না, বুঝলে? তাই বললে কি হয়? কখন আসবে তার তো কোনো ঠিক নেই। যত দ্রুত সম্ভব হয় আমি চলে আসব। তুমি কিন্তু সাবধানে থাকবে। মোড়ল যে কোনো সময় ক্ষতি করতে পারে। ওর মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি। আমাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। আমি ঠিক থাকবো। একেবারে না খেয়ে বের হয়ে যাবে, আমার না ভালো লাগছে না। ঘরে কি আছে? শুকনো খাবার যদি থাকে দাও, সাথে করে নিয়ে যাই। পান্তা ভাত আছে, ইলিশ মাছ রান্না করা আছে। তুমি পান্তা ইলিশ খেতে তো খুব ভালোবাসো। চিড়ামুড়ি যদি থাকে তাহলে দাও, পরে খেয়ে নেব। গ্রামের সবাই তোমার ওপর খুব ভরসা করে। মানুষের ঘরে খাবার ছিল না, এখন তো সবাই দুবেলা পেট পুড়ে খেতে পারছে। সবকিছু সম্ভব হয়েছে অদ্ভুত ডিমের জন্য। ডিমটা যে স্থানের মাটি স্পর্শ করে সেই স্থানে ভালো ফলন হয়। ডিমটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি। বাড়ি রেখে গেলে অবশ্য ভালো হতো, কিন্তু বলা যায় না, যদি কেউ চুরি করে নিয়ে যায়। সাথে করে নিয়ে যাওয়াই ভালো। মোড়লের দিয়ে তো বিশ্বাস নেই, যে কোনো সময় ক্ষতি করতে পারে। গরিব অসহায়দের ওপর অত্যাচার করাই তো মোড়লের কাজ। এই ডিমটা যতদিন আমার কাছে থাকবে মোড়ল কোনো দিন কারোর ক্ষতি করতে পারবে না। গ্রামের সবাই এখন তোমাকে মোড়ল মনে করে। আমি মোড়ল হতে চাই না। আমি ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই, যাতে কেউ কোনোদিন বিপদে না পড়ে, সেটা দেখবার দায়িত্ব আমার। সবার পাশে আছো বলেই তো তোমাকে সবাই মোড়ল মনে করে। সে যাগে, যেতে যখন হবে তাড়াতাড়ি যাই। তুমি চিড়ামুড়ি নিয়ে আসো। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি যদি বাড়ি থেকে না যেতাম তাহলে এমনটা হতো না। ভেবেছিলাম আমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসবে না, কিন্তু কি হতে কি হয়ে গেল। দুঃখ করিস না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। খাবারে বিষকে মেশালো। সকালে যদি আমি খেয়ে যেতাম তাহলে আমিও মারা পড়তাম। শত্রুর কি অভাব আছে নাকি? তুই এখন গ্রামের মোড়ল, এটা কেউ সহ্য করতে পারছে না। তোকে মারতে চেয়েছিল, বুঝলি? ওপরওয়ালার ইচ্ছায় তুই বেঁচে গেছিস। আমার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। ভেঙে পড়িস না,
ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে আর আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। বাবা, এই বিচিত্র ডিমটা আপনি কিছুদিন রেখে দিন। আমার মানসিক অবস্থা একদম ভালো নেই, পরে আবার আপনার কাছ থেকে নিয়ে আসবো। আমার কাছে রাখাটাই নিরাপদ হবে। এই ডিমটা হারিয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন হবে। অশোক বাবু, স্ত্রী খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। আপনি এসব কি বলছেন? আমার স্ত্রীকে আমি কেন খুন করব? তাহলে কে খুন করবে শুনি? খাবারের সাথে বিষ মিশিয়ে রেখেছেন, সেই খাবার খেয়েই তো আপনার স্ত্রী মারা গেছে। আমার নামে মিথ্যে অভিযোগ। মিথ্যে কি সত্যি সব থানায় গেলে বোঝা যাবে। হ্যাঁ, বাবা, আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কোনো অপরাধ করিনি। আমি জানি তুই কোনো অপরাধ করতে পারিস না, তোর কিচ্ছু হবে না। ভালো মানুষের কোনো দিন ক্ষতি হয় না। আমার সাথে চলুন, এখানে দাঁড়িয়ে থাকার আমার সময় নেই। আচ্ছা আচ্ছা, চলুন। এক ঢিলে আমরা 3 পাখি মেরেছি। তুই কি বলছিস? কি আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমরা তো শুধু খাবারে বিষ মিশিয়েছি। তারপর কি হলো? অশোকের বউ মরলো, অশোক জেলে গেল, আর গ্রামের সব ফসল হলো আমাদের দখলে। যা বলেছিস, তোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি। বুদ্ধি আছে বলি তো আপনাকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পেরেছি। আপনি তো কৃষকদের চেয়েও গরিব হয়ে গেছিলেন। আমাকে আর ওসব কথা মনে করিয়ে দিস না, মনে করলে আমার খুব কষ্ট হয়। বউকে খুনের দায়ে যদি অশোকের ফাঁসি হয় তাহলে কেমন হবে? তোর মুখে শুনি তো বেজায় খুশি লাগছে। যখন বাস্তবায়ন হবে তখন তো আরো খুশি লাগবে। এই এক দৃশ্যটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে একেবারে। আমাদের পরবর্তী অভিযান হবে মনোজ এবং নিতিনকে ধরে আনা। ওদের কঠিন শাস্তি দিতে হবে। আমার সাথে বেইমানি করবার স্বাদ কি হতে পারে বুঝিয়ে দেব। শুধু কি ধরে নিয়ে আসবো? আপনি অনুমতি দিলে ওদের অশোকের বইয়ের কাছে পাঠিয়ে দিতে পারি। এত দূর অব্দি এখন ভাবতে হবে না। আগে হালকা পাতলা দিতে হবে, তারপর যদি কাজ না হয় তখন একেবারে ওপরে পাঠিয়ে দেব। তবে একটা বিষয় নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, কোনোভাবে আপনার ক্ষমতা আবার চলে যাবে না তো? কি বলিস কি সব? এসব চিন্তা একদম মাথায় নিয়ে আসবি না। মাথায় যে চলে আসে বাবু, গ্রামের সব কৃষকদের জমিতে ফসল হলেও আপনার জমিতে ফলন হচ্ছে না, আর কেমন যেন অবাক লাগছে। তুই একটু বেশি চিন্তা করছিস বুঝলি। গ্রামে যার জমিতে ফসল হোক না কেন সেটা আমার দখলে চলে আসবে, তাই না? তা বটে। আমার হাতে কি আছে দেখেছিস? এটা যদি তোর শরীরে ছুঁয়ে দিই তাহলে তুই পুড়ে ছাই হয়ে যাবি। তোকে আজ রাতেই পুড়িয়ে দেব আমি। আমার সাথে আপনি এমন করছেন কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি বুঝতে পারছিস না? তোর পাপের শাস্তি আমি দেব। আমি কি করেছি কিছু মনে করতে পারছি না। সব মনে পড়বে যখন তুই দাউ দাউ করে জ্বলে উঠবি তখন। আমাকে ছেড়ে দিন, আমি কোনো পাপ কাজ করিনি। তোর শরীরে তাহলে এটা ঠেকিয়ে দি। রে, কেমন লাগছে? ওরে বাবা, মরে গেলাম। আমার শরীর জ্বলে যাচ্ছে। আপনি এই জিনিসটা আমার চোখের সামনে দিকে নিয়ে যান, এটা দেখে আমার ভয় করছে। এটা দেখে এত ভয় পাচ্ছিস? তাহলে এটা যখন তোর সমস্ত শরীর স্পর্শ করবে তখন কি হবে? তোর সব অপরাধ স্বীকার কর। বলছি আমি মোড়লের সাথে মিশে গ্রামের মানুষদের অত্যাচার করি। আর কি অপরাধ করেছিস? খাবারে বিষ মিশিয়ে অশোককে মারতে চেয়েছিলাম, কিন্তু মরেছে ওর বউ। মোড়লের কথা আমি এই কাজ করেছি, আমি নিজে কিচ্ছু করিনি। এই তো সব সত্যি বলে দিয়েছিস। এই কথাগুলো কালকে থানায় গিয়ে বলবি, নইলে তোর কি হাল করব বুঝতেই তো পারছিস। আপনি আমাকে ছেড়ে দিন না, আমি সব সত্যি কথা বলে দেব। পাপ করলে কি হয় বুঝতে পারছিস তো? জীবনে অনেক পাপ করেছি, আমি পুলিশের কাছে সব পাপের কথা স্বীকার করব। কালকে সকালে আমার সাথে তুই থানায় যাবি। ঠিক আছে বাবা।
বাবা, আপনি শেষ পর্যন্ত খুনের দায় হয়তো ফাঁসিতে ঝুলে মরতে হবে। আসল খুনি ধরা পড়েছে, একটু পরেই তুই ছাড়া পাবি। ছাড়া পেয়ে আর কি হবে? আবার তো আর কেউ নেই। একা একা জীবন কাটানোর চেয়ে জেলে পচে মরা ভালো। এসব তুই কি বলছিস? তোকে যে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে। এখন থেকে তুই হবি গ্রামের মোড়ল। কোনো বিপদ আর কখনো তোকে ছুঁতে পারবে না। লতিকাকে যে এইভাবে হারিয়ে ফেলবো আমি কখনো কল্পনাও করিনি। লতিকার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। একজনকে হারিয়ে যদি গ্রামের সবাই ভালো থাকতে পারে তাহলে সেটাই ভালো। সবার ভালোর জন্য বুকে পাথর দিয়ে সব কষ্ট আমি সহ্য করতে পারবো। এটাই তো হওয়া উচিত। অশোক বাবু, এখন থেকে আপনি মুক্ত। আপনি এবার বাড়ি যেতে পারেন। এই বিচিত্র ডিমের দায়িত্ব এখন থেকে তোর। এটা খুবই যত্ন করে রাখবি। কৃষকেরা গোলা ভরা ফসল ফলাতে পারবে এই ডিমকে কাজে লাগিয়ে। এখন থেকে গ্রামের সবার ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার। কারোর কোনো সমস্যা হলে আমি দেখব। শয়তান মোড়লের জন্য গ্রামে কোনো শান্তি ছিল না, এখন থেকে গ্রামে আবার শান্তি ফিরে আসবে। ভাই অশোক, আমরা তো সাথে আছি। সবাই মিলেমিশে কাজ করলে গ্রামে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাদের প্রথম কাজ হবে মানুষের দারিদ্র্য দূর করা। তারপর গ্রামের প্রতিটা মানুষের কাছে গিয়ে তার সমস্যা জানতে হবে এবং সেই সব সমস্যা মোকাবিলায় কাজ করতে হবে। সবার মুখে হাসি ফোটানো তোর দায়িত্ব, আর তুই পারবি সঠিকভাবে দায়িত্ব পালন করতে। আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি পারবো। তুই পারবি ভাই, তুই পারবি। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। এবার যে আমাকে বিদায় দিতে হবে। বাবা, আপনি আরো কিছুদিন থেকে যান। আর যে আমি থাকতে পারবো না, তবে হঠাৎ করে কোনো একদিন তোদের মাঝে আবার চলে আসবো। তোরা ভালো থাকিস।